তখন সারথীকে ডেকে ডেকে বললেন, সারথী আমাদের অশ্বখানা প্রথম কোন দিকে যাবে? প্রথমে যাবে পূর্ব দিকে। আচ্ছা, প্রথমে পূর্ব দিকে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে পূর্ব দিকে যাবে। মা তখন কি করেছে? ওই তাতা হতে করেছে আর পূর্ব দেশে যে অশ্ব দিলেন দর্শন, অশ্ব দিলেন দর্শন। পূর্ব দেশে যে অশ্ব দিল দর্শন, অশ্ব দিলেন দর্শন। পূর্ব দেশে ছিলেন বসে, আমার পূর্ব দেশে ছিলেন বসে মাগনি লেখতে রাজা। অশ্বের ভালো যায় পাত্রখানি করেছে কাঠা, অশ্ব করেছে কাঠা। আমার অশ্বের ভালো যায় পাত্রখানি পাঠন করে। নীলদ রাজা মনে মনে চিন্তা করছে, এই অশ্বের ভালো যে জয়পত্র লিখেছে মনে হয় শ্রীরামচন্দ্রের মাতা একা সত্য আর আমাদের মাতা সকলে অসত্য, তাই তো না? এটা প্রমাণ হয় তো। কারণ কি দেখছে, ভালো করে লক্ষ্য করে দেখলো, আর অযোধ্যাতে যজ্ঞ করে রাম রাজ বলে তো, অযোধ্যাতে যজ্ঞ করে রাম রাজ বলে তো। চতুর্দিকে যজ্ঞ রাষ্ট্র করিবে ভ্রমণ, মনে আসছে করিবে ভ্রমণ। সতী বাইরে সতীপুত্র মাগো যে জন্য হইবে, আর অশ্ববেদে যুদ্ধ করবে, নইলে তারা যাইলে ফিরে, নইলে তারা যাইলে ফিরে। আর সতীর পুত্র ভগবান নাহি দেবে বাধা, আর বাঁধতে যে না বাঁধবে পিতা হবে তার গাধা, তার পিতা হবে গাধা। নীলদ রাজা মনে মনে করেছে ধারণা তাই সর্বশাস্ত্রে কয়, পিতা সর্ব পিতা ধর্ম, পিতা হি পরম মমতা, পরমতা পিতরি প্রীতিমা করণে প্রিয়ন্তে সর্বদেবতম দেবতায় নব নব। জননী জনম ভূমিষ্য সর্বাদপি করিয়েছি, জগতে তো পিতা মাতার উপরে কেউ নাই। সর্বশাস্ত্রপতি মাতৃকে বলা হয়, পিতা মাতার উপরে কেউ নাই। নীলদ রাজা মনে মনে করেছে ধারণা, আমি শাস্ত্র দেখে বলতে পারি, আমি শাস্ত্র দেখে বলতে পারি। কালীর হাতে খড়গ রয়েছে, দেখে জনগণ চক্র ধরে রয়েছে দাঁড়াইয়ে ঠাকুর না যায়, ঠাকুর না যায়। চক্র ধরে আছে দেব নারায়ণ, নারায়ণ। কালীর হাতে খড়গ রয়েছে, দেখে জনগণ চক্র ধরে রয়েছে দাঁড়ায় আমার ঠাকুর নারায়ণ, আগে ঠাকুর নারায়ণ। আমার আছে তো, কালীর হাতে খড়গ নেই, শিবের হাতে ত্রিশূল নেই, হ্যাঁ, নারায়ণ হাতে চক্র নেই। শাস্ত্রে বলছে শিবের হাতে রয়েছে ত্রিশূল, দেখি আরে পাই, আর অস্ত্র খুবই দেবে দেবতা মাঙ্গ ভারতবর্ষ না, ভারতবর্ষ না। কি করেছিলেন? মাতৃত্ব রক্ষা করিবার জন্য অসুরকে নিধন করেছে। তারা কিছু অসুর নিধন করে সৃষ্টিকে রক্ষা করেছিল। নীলদ রাজা মনে মনে করেছে ধারণা তাই, ভগবান তুমি হতে পারো, কিন্তু পিতৃনিন্দা মাতৃনিন্দা তুমি সইব না, পিতৃ মাতৃনিন্দা আমি সইব না। কেন না? শাস্ত্র দেখে বলছে তাই, পিতা মাতার উপরে কেউ নেই। নীলদ রাজা মনে মনে করে
ধারণা, অশ্বখানা বন্ধন করো শীঘ্র করে। ওই পাত্র মিত্র নয়, বলো অশ্বখানা বন্ধন করো। ঠিক আছে মহারাজ। আজ্ঞা পেলে চলল ভেবে পাত্র মিত্র ভাই, আর আজ্ঞা পেলে চলল ভেবে পাত্র মিত্র ভাই। অশ্বখানা ভালো করে বন্ধন করেছে ভাই। ওমা ভালো করে বন্ধন করল। যখন অশ্বখানা ভালো করে বন্ধন করেছে, এমন সময় রথসারথী এসে দেখতে পায়, রথসারথী এসে দেখতে পায়, কি দেখতে পায়? অশ্বখানা বন্ধন করেছে মহারাজ। হ্যাঁ, আমাদের অশ্বখানা বন্ধন করেছে বিলম্ব। তাই নাকি? চলো যাওয়া যাক। ওমা সকলে মিলে নীলদ রাজার বাড়িতে এসে বললে, এই বাড়িখানা কার? আরে আমার বাড়ি, আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, এই অশ্বখানা শ্রীরামচন্দ্রের। তো অশ্ব বন্ধন করেছে, বাড়িখানা নেই তোমার, কিন্তু অশ্বখানা বন্ধন করেছে। জয়পত্র আছে না, জয়পত্র থেকে বন্ধন করেছি আমি। জয়পত্র দেখে বন্ধন করেছি। ছেড়ে দাও, চলে যায়। ছেড়ে দিতে পারে, শর্ত আছে। ওই জয়পত্র একটা লিখতে হবে, আস্তে রামচন্দ্র মাতা আসে। তোমাদের যত বড় মুদ্রায় তত বড় কথা। শ্রীরামচন্দ্রের মাতা করো। সাজিল সাজিল সমান রে আহারে দিবে জুতো ওমা আবার আকর্ণ পুরিয়া দিলেন এই ধনুকে টঙ্কার মরিয়া। আবার আকর্ণ পুরিয়া দিলেন ধনুকে টঙ্কার মরিয়া। ওমা তাহা দেখে কোন ভাবছে মাকে অগ্নিবাণে ছেলেতে যখন হয়ে ভাসিতে তাহা দেখে দিলে রাজা ভাবে মনে আবার আবার বরুণ মানব ছেলেতে যখন ভাষণ ভাবছে কালস্বরূপ বাঁধছে নীলদ রাজা ভাবে আবার সর্পগুলো তাহা দেখে ধর্ষণ রূপনা ভাবে ধনুকে আর ব্রহ্মজাল বান ছেড়েছে আরে ব্রহ্মজাল বানে নিল গেল
বাবরে বাবা যুদ্ধ করবো না গো, যুদ্ধ আর করবে না? না গো, যুদ্ধ স্বাদ মিটে গেছে। ও আচ্ছা, যুদ্ধের স্বাদ মিটে গেছে। একেবারে মিটে গেছে কি একেবারে। তাহলে আমাদের অশ্ব ছেড়ে দাও, নিয়ে চলে যাও। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। কিন্তু জানতে ইচ্ছা করছে তোমার জাতি। আমার এত লোকের সামনে যাত্রী গাড়ালে ইচ্ছে কেন? না, গালাগালি করছি না, তবে তোমার জাতিতে কিন্তু জানতে ইচ্ছা করছে। জাতিতে রাজা, মানে আমাকে আবার সারথীকে ডাকতে হবে না? আরে ছয়টা রাজা বলেই ডাকে। কোথায় সারথী? হ্যাঁ, সাথে ডাকতে হবে না, আমাদেরকে শুনে আসে বলছি। হ্যাঁ, বলতে পারো। আরে আমার বাপ ঠাকুরদের না আগে কাঠটা কেটে গেছে, কাঠি দিয়ে রাজা। কাঠের রাজা, ও আচ্ছা, অসুবিধা নাই। কাঠের রাজা মানে, কাঠের রাজা মানে অসুবিধা নেই, কারণ মনের রাজা হলেও হওয়া যায়। তবে ঠিক আছে, আমাদের অস্ত্র ছেড়ে দাও। তবে আগামী কল্যাণে দাদা শ্রীরামচন্দ্র যজ্ঞ করছেন, অশ্বরের যজ্ঞ। যত চন্দন কাষ্ঠের প্রয়োজন সময় মতো কমছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বিলম্ব করো কোন কারণ নেই, সময় মতো দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ওটাই তো আতা হতে যজ্ঞের অশ্ব করেছে গময়, আর উক্ত হতে জয়ের অশ্ব দিলেন দর্শন। উত্তরেতে বীরসৈন্য, উত্তরেতে বীরসৈন্য অশ্ব পশ্চিমে গমন। পশ্চিমেতে ছিলেন বসে কুশল রাজন। কুশল রাজা, কুশল রাজা দেখতে পায়। আর শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্ব ওই না বড় সন্ধি। শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্বে আমি করবো না বন্ধু, আমি করবো না বন্ধু। তপবনে অশ্ব করেছে পদার্পণ। করেছে পদার্পণ। আর কৃত্তিবাস অমৃত লাভের গানের মাঝে 5 মিনিট বিশ্রামের কালে মাগো দেবেন জয়ের ধ্বনি। দেবেন জয়ের ধ্বনি। কৃত্তিবাস অমৃত লাভেরি, আর বিশ্রামের কালে জয়ের ধ্বনি দিয়ে একবার বলুন হরি হরি সবার, বলুন হরি হরি। হয়ে যাবে বলছি ঢালি